হেই টেক লাভার্স, আজকে আমরা কথা বলবো 10,000 টাকার মধ্যে সেরা 3টি স্মার্টফোন নিয়ে। আপনারা যারা বাজেট ফোনে ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি, ভালো ডিসপ্লে এবং বেশি র্যাম রোমের ফোন চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটির মাঝে থাকছে বিশেষ কিছু টিপস যা আপনার ফোন কেনার সময় কাজে লাগবে। তো একটি মুহূর্ত মিস না করে চলুন শুরু করি। আমাদের লিস্টে 3 নম্বরে আছে ZTE ব্লেড A54। 6.6 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। রেজুলেশনও থাকছে 720x1612 পিক্সেল এবং 90 হার্জ হাই রিফ্রেশ রেট, যা স্ক্রলিং অভিজ্ঞতাকে দারুণভাবে উন্নত করে। গরিলা গ্লাসের প্রোটেকশন যুক্ত আছে, তাই স্ক্রিন ড্যামেজের ভয় খুবই কম। তাছাড়াও এই ফোনটিতে পাচ্ছেন ইউনিসক HC9863, যা সাধারণ কাজ যেমন সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া কনজাম্পশনের জন্য যথেষ্ট। তাছাড়াও এই ফোনটাতে মেমোরি কার্ড হিসেবে পাচ্ছেন 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। ইউএসবি ওটিজি সাপোর্ট করে এই ফোনটিতে। তাছাড়াও এই ফোনটিতে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সাথে 0.08 মেগাপিক্সেলের সহায়ক লেন্স থাকছে। তাছাড়াও এইটাতে সেলফি হিসেবে পাচ্ছেন 2 মেগাপিক্সেল, যা খুবই কম মনে হয়েছে আমার কাছে। কিন্তু ক্যামেরা সেটিংসে এইচডিআর মোড, ডিজিটাল জুম ও টাচ টু ফোকাস রয়েছে। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080 পিক্সেলে। তাছাড়াও এই ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, যা লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ দেয় টাইপ সি পোর্টের সঙ্গে। এই ফোনটির ভালো এবং খারাপ দিক আলোচনা করতে গেলে এই ফোনের খারাপ দিকের প্রথমে বলতে হয় সেলফি ক্যামেরা বেশ কমজোরি। তাছাড়াও গেমিং এ পারফরমেন্সও খুব একটা ভালো পাওয়া যায়নি। আবার ভালো দিকের কথা বলতে গেলে দারুণ ব্যাটারি লাইফ পাওয়া গিয়েছে। 90 হার্জ হাই রিফ্রেশ রেট এবং 128GB স্টোরেজ এই বাজেটে বিরল। আমাদের লিস্টে 2 নম্বরে আছে রিয়েলমি নোট 50, যার দাম 9,999 টাকা। এই দামে কি অফার করছে এই ফোনটি? 6.74 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে, 720x1600 পিক্সেল রেজুলেশন, 90 হার্জ হাই রিফ্রেশ রেট এবং 560 নিটস ব্রাইটনেস, যা উজ্জ্বল আলোতেও ডিসপ্লে পরিষ্কার দেখতে পাবেন। গরিলা গ্লাসের প্রোটেকশনও রয়েছে ফোনটিতে। তাছাড়াও চিপসেট হিসেবে এই ফোনটিতে রয়েছে ইউনিসক T612, যা এই বাজেটে একটি পাওয়ারফুল প্রসেসর হিসেবেই আমরা জেনে থাকি। মেমোরি হিসেবে রয়েছে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন 2 TB পর্যন্ত। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 13 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা হিসেবেও রয়েছে 5 মেগাপিক্সেল। তাছাড়াও এইচডিআর মোড এবং আইএসও কন্ট্রোল রয়েছে এই ফোনটিতে। ব্যাটারি হিসেবে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 10 ওয়াট। এই ফোনটারও যদি আমরা ভালো খারাপ দিক দেখতে যাই, সেক্ষেত্রে অবশ্যই বলতেই হয় সেলফি ক্যামেরা আরও ভালো হতে পারত এবং শুধুমাত্র 10 ওয়াট ফাস্ট চার্জিং এটা কিন্তু খুবই কম হয়ে যায়। ভালো দিকের কথা বলতে গেলে শক্তিশালী চিপসেট ইউনিসক T612 এবং IP54 রেটিংও রয়েছে এই ফোনটিতে। এটি খুব ভালো বিষয় এবং দারুণ ডিসপ্লে ব্রাইটনেসও পাচ্ছি আমরা এই ফোনটিতে। আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে স্যামসাং Z70, যার দাম 9,499 টাকা। 6.56 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, রেজুলেশন 720x1612 পিক্সেল, পাঞ্চ হোল ডিজাইন, যা এই বাজেটে সেরা ডিসপ্লে বলে মনে হয় আমার। চিপসেট হিসেবে রয়েছে ইউনিসক T606 অক্টাকোর 1.6 GHz। তাছাড়াও এই ফোনটিতে মেমোরি হিসেবে পাচ্ছেন 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। এটাতেও আপনি এক্সপ্যান্ডেবল মেমোরি পাচ্ছেন 256GB পর্যন্ত। এই ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 52 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সাথে 2+2 মেগাপিক্সেলের সাপোর্টিং লেন্স। তাছাড়াও সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল, 1080 পিক্সেলে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তাছাড়াও ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এর ব্যাটারি টাইপ সি পোর্ট। এই ফোনটিরও ভালো এবং খারাপ দিক বলতে গেলে খারাপ দিকের মধ্যে প্রথমে বলতে হয় ফোনের ওজনটা একটু বেশি এবং গেমিং পারফরমেন্স মাঝারি বলা যেতে পারে। এবং ভালো দিকের মধ্যে 52 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, শক্তিশালী চিপসেট রয়েছে এবং স্টাইলিশ ডিজাইন। ভিডিওর শুরুতে কিছু ইনফরমেটিভ টিপস দেওয়ার কথা বলেছিলাম। বাজেট ফোন কেনার সময় 3টি বিষয়ে দেখে কিনবেন: র্যাম রোম আপনার প্রয়োজন অনুযায়ী হচ্ছে কিনা এবং ব্যাটারি ব্যাকআপ যেন দীর্ঘ সময় চলে। তাছাড়াও ডিসপ্লের ব্রাইটনেস এবং প্রোটেকশন থাকলে বেশি দিন টিকবে ফোনটি। অবশ্যই এই 3টি বিষয় মাথায় রেখে আপনি ফোন বাছাই করবেন। তো বন্ধুরা, এই ছিল 10,000 টাকার মধ্যে সেরা 3টি ফোন। আপনার পছন্দের ফোন কোনটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।